আমি ইন্দ্রজিৎ এই মুহূর্তে রয়েছে। ইন্দ্রজিৎ, আমার একটাই প্রশ্ন, মানে দেখো, তোমার আমার দুজনেরই লাভ যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীর ম্যাক্সিমাম পপুলেশনটা, আরে আমরাই তো করে কমে খাবো। আমাদের দেশে হয় তুমি চাকরি পাবে, নয় আমি চাকরি পাবো, নয় শিল্পা চাকরি পাবে, বা নীলাদ্রিদা জমি পাবে, বাড়ি পাবে। এই দেশটা আমাদের, মানে এই দেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাই চাকরি পাক, উন্নয়ন করুক, সাইকেল পাক, ল্যাপটপ পাক, কিন্তু আমাদের ভাগের, আমাদের থালায় আমরা হাত বসাতে দেব কেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যারা আবার বাংলায় কথা বলে? এটা তো খুব মহা সমস্যায় ফেলে দিচ্ছ তোমরা। মানে তোমরা চেক করতে দেবে না কেন ইন্দ্রজিৎ? না, প্রথমেই বলি যে যেভাবে দেখানো হচ্ছে ওই রকমভাবে ব্যাপারটা ঠিক নয়, চেক করতে দেওয়া হচ্ছে না, একদমই ঠিক নয়। তুমি একটু আগে ময়ূক বললে না যে আমার দাদুর একখানা দেশ ছিল, আমি একটু জুড়ে দিই যে আমার বাবাও, আমিও একটা উদ্বাস্তু পরিবারের সন্তান, আমার বাবাও সেই সময় এক কাপড়ে বাংলাদেশ থেকে ছেড়ে এসে শিয়ালদা স্টেশনে ছিলেন। না, কিসের জন্য এসেছিল? বাংলাদেশ থেকে, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দেশ ভাগের সেই সময় একটা অশান্ত। দেশ ভাগ হয়েছে, বুক কি ভাগ হয়েছে নাকি? কেউ কি বলেছিল নাকি বুকের উপর দিয়ে বর্ডার টেনে দেবো? কিসের জন্য? অবভিয়াসলি সেরকম অত্যাচার চলছিল। তো কে অত্যাচার করেছিল? এক কাপড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, ইসরায়েল, প্যালেস্টাইন। সেটা তুমি নিজেও ভালো মতো জানো। আমি জানি না, আমি নিষ্পাপ প্রশ্ন করলাম। ভালো মতো জানো কি হয়েছে। বুদ্ধিজীবীদের যে নিষ্পাপ প্রশ্ন করি, আমি বাবা কম জানি না। আমি তোমাকে এটা আমি ইন্টেলেকচুয়াল ফ্রড হতে পারিনি। আমার একটাই বলার কারণ যে এই দেশ ভাগের যে এই ব্যথা, সেটা কিন্তু শুধুমাত্র তোমরা একা নয়, সবাই আমরা সেই ভাগে ব্যথা অনুভব করি। কাজেই আজকে তোমরা বলছো না যে এখানে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাদেরকে আটকানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, একদম ব্যাপারটা ঠিক নয়। আমরা যারা দীর্ঘদিন ধরে গ্রাসরুট লেভেল থেকে পলিটিক্সটা করি, তারা আমরা জানি যে ইলেকশনের আগে বা বিভিন্ন ক্ষেত্রে সবার কাছে, সব দলের কাছে ভোটার লিস্ট যায় এবং প্রত্যেকটা দল বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করে এবং ডেড ভোটার তাদের। সেটাই তো নির্বাচন কমিশন করতে চাইছে। তোমাদের আপত্তি কি? তোমরা ভারতের নির্বাচন কমিশনকে বিশ্বাস করো না? না, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি বলছি সেখানে তো গলদ রয়েছে। মানে তারা রোহিঙ্গার নাম বাদ দিচ্ছে বলে। বলতে দাও। রাজস্থানে গ্রেপ্তার করা হয় একজন বাঙালি শ্রমিককে। মিথ্যা কথা। কি করায়? বসিরহাটে লোডারে তুলে ভারতীয় নয় ফেলে দেওয়া হয়। প্রমাণ দেখাও, লাইভ টেলিভিশনে নিয়ে এসো। অবভিয়াসলি প্রেস কনফারেন্স করো। ফিরহাদ হাকিম যেভাবে প্রেস কনফারেন্স করলেন, যেসব মিডিয়া এইসব ভুল গল্প। তোমরা ঠাকুমার ঝুলি লেখো, তোমরা ঠাকুমার ঝুলি লেখো, দারুণ দারুণ সুন্দর সুন্দর গল্প লিখবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।